all of you. Today we discuss about the standard form of a LPP. How we convert a LPP to standard form. আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্মে আমরা কী করে কনভার্ট করব সেটা আমরা একটা এক্সাম্পল নিয়ে এখানে দেখাতে যাচ্ছি। এই এক্সাম্পলের সাহায্যে আমরা ডিসকাস করব যে আমরা কি করে স্ল্যাক ভেরিয়েবল, কি করে আমরা সারপ্লাস ভেরিয়েবল অ্যান্ড আনরেস্ট্রিক্টেড সাইনকে একটা এলপিপিকে কী করতে পারি, মডিফাই কনভার্ট করতে পারি টু স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা, এখানে প্রবলেম যেটা দেওয়া আছে সেটা বলছি রাইট দ্য এলপিপি ইন স্ট্যান্ডার্ড ফর্ম, maximization of z equal to 2x1 plus 3x2 minus x3 subject to equal to 4x1 plus x2 plus x3 greater equal to 4 and 7x1 plus 4x2 minus x3 less or equal to 25, x1 and x3 greater equal to 0 and x2 is the unrestricted in sign. আচ্ছা, প্রথমে আমরা চলে আসি এখানে আমাদের যখনই স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব আমাদের এই অবজেক্টিভ ফাংশনটা কী করতে হবে, সবসময় ম্যাক্সিমাইজেশন টাইপ থাকতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম করার ফার্স্ট কন্ডিশনে কী হচ্ছে, আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মের অবজেক্টিভ ফাংশন এটাকে সবসময় কী থাকতে হবে, অবজেক্টিভ ফাংশনটাকে সবসময় ম্যাক্সিমাইজেশন টাইপ থাকতে হবে, এটাকে সবসময় ম্যাক্স জেডে কনভার্ট করতে হবে। এখানে এই প্রবলেমটাতে ম্যাক্স জেড দেওয়াই আছে, তার জন্য আমরা কিছু কনভার্ট করব না, যা আছে তাই লিখব। কিন্তু যদি মিন জেড দেওয়া থাকতো, ইফ এটা মিন জেড দেওয়া থাকতো তাহলে আমি ম্যাক্স জেড ইকুয়াল টু কী করতাম, ম্যাক্স জেড ইকুয়াল টু মিন অফ মাইনাস জেড করতাম। তার মানে যদি মিন জেড দেওয়া থাকতো তাহলে এখানে আমি একটা নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম। ঠিক আছে, তাহলে এইখানে তো আমাদের ম্যাক্সিমাইজেশন জেড আছে, তাহলে আমরা অ্যাজ ইট ইজ লিখব। দেয়ারফর max of z equal to 2x1 plus 3x2 minus x3 হলো। এখন আমরা সাবজেক্ট 2তে আসি। সাবজেক্ট 2তে এক জায়গায় দেখ এটা গ্রেটার ইকুয়াল টু 4 আছে, একটা লেসার ইকুয়াল টু 4 আছে। যখনই আমাদের গ্রেটার ইকুয়াল টু 4 আছে তার মানে এটা একটা ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটিটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে সামথিং যদি অ্যাড করি, একটা সামথিং নিউ ভেরিয়েবল যদি অ্যাড করি তাহলে এই দুটা ইকুয়াল হতে পারে। আমি বললাম যে এখানে যতটা শর্ট আছে সেই আননোন ভেরিয়েবলটাকে আমি অ্যাড করতে চাচ্ছি টু কনভার্ট দিস ইনইকুয়ালিটি টু ইকুয়াল সাইন। দিস ভেরিয়েবল ইজ কল্ড, দিস নিউ ভেরিয়েবল ইজ কল্ড স্ল্যাক ভেরিয়েবল। কী ভেরিয়েবল বললাম, স্ল্যাক ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল তাহলে কখন ইউজ হচ্ছে, যখন আমরা কি পাচ্ছি, যখন আমরা কোনো ইনইকুয়ালিটিতে গ্রেটার ইকুয়াল টু সাইন পাচ্ছি। বোঝা গেল, যখন কোনো একটা ইনইকুয়ালিটিতে গ্রেটার ইকুয়াল টু সাইন হচ্ছে তাহলে স্ল্যাক ভেরিয়েবল ওই ইনইকুয়ালিটিটাকে আমরা ইকুয়ালে কনভার্ট করতে পারবো শুধুমাত্র একটা নিউ স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে। এখানে দেখো x1 x2 x3 আছে, তাহলে আমি নতুন একটা স্ল্যাক ভেরিয়েবল কি ইন্ট্রোডিউস করলাম, নতুন একটা স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলাম x4। যখনই আমি x4 স্ল্যাক ভেরিয়েবলটাকে ইউজ করব, এই স্ল্যাক ভেরিয়েবলটা সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হবে। এর ভ্যালু 0 যদি এটা সমান হয়ে যায়, আর এর ভ্যালু 0-র থেকে বড় যদি এটা সমান না হয়। ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে আমরা এটাকে আবার রিরাইট করে লিখতে চাচ্ছি। কেমন করে লিখবো সাবজেক্ট 2টাকে? সাবজেক্ট 2 ফার্স্ট যে ইনইকুয়ালিটিটা ছিল বা কনস্ট্যান্টটা ছিল সেটাকে আমরা লিখতে চাচ্ছি 4x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ইকুয়াল টু 4। তাহলে আমাদের এটা গেল স্ল্যাক ভেরিয়েবল। সিমিলারলি আমরা এখন ডিসকাস করব এটা নিয়ে যে লেস অর ইকুয়াল টু 25। যখনই আমাদের লেস অর ইকুয়াল টু থাকবে, এই সাইনটা থাকবে, তখনই আমরা কি ভেরিয়েবল ইউজ করার চেষ্টা করবো, তখনই আমরা একটা সারপ্লাস ভেরিয়েবল ইউজ করব। আচ্ছা, সারপ্লাস ভেরিয়েবল আমাদের কী করবে, যে কোনো ইনইকুয়ালিটির থেকে যখনই লেস অর ইকুয়াল টু টাইপ থাকবে তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের থেকে আমরা কি করব, এই ভেরিয়েবলটাকে সাবট্রাক্ট করে দেব। আমরা কি করে দিচ্ছি, এই ভেরিয়েবলটা এখান থেকে বিয়োগ করে দিচ্ছি বা মাইনাস করে দিচ্ছি। তাহলে আমরা একটা নতুন ভেরিয়েবল ইউজ করলাম, সেই ভেরিয়েবলটির নাম দিলাম x5। এখন এই x5 অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0 হবে। এই x5 কখনো এরকম হবে না যে এটা নেগেটিভ হচ্ছে, এটা আইদার 0 হবে অথবা সমান হবে। তাহলে আমি সেকেন্ড কনস্ট্যান্টটাকে লেখার চেষ্টা করতেছি। কী করে লিখবো, 7x1 প্লাস 4x2 মাইনাস x3 মাইনাস x5 ইকুয়াল টু 25। ঠিক আছে, এখন আমরা যখন স্ল্যাক অ্যান্ড সারপ্লাস ভেরিয়েবল ইউজ করলাম তখন আমাদের এটা কি হলো, ইকুয়াল সাইনে কনভার্ট হয়ে গেল।
কিন্তু আমাদের এখান থেকে একটা জিনিস দেখতে হবে যে এখানে যতগুলো ভেরিয়েবল প্রেজেন্ট আছে প্রত্যেকটা ভেরিয়েবল গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তার মানে ওরা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হতে পারে না। কিন্তু আমাদের কাছে এখানে গিভেন কী দেওয়া ছিল, x2 ইজ দ্য আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তাহলে x2টাকেও আমাকে রেস্ট্রিক্টেড ইন সাইন করতে হবে। কেমন করে সাইন করব এই x2টাকে? তাহলে আমরা যখনই আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকবে কোনো একটা ভ্যালুতে, তখন আমরা ওই ভ্যালুটাকে পুট করব। x2টাকে আমি পুট করছি x2 ইকুয়াল টু x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, যেখানে x2 প্রাইমও গ্রেটার ইকুয়াল টু 0 অ্যান্ড x2 ডাবল প্রাইমও গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে x2টা তো আনরেস্ট্রিক্টেড ইন সাইন, x2টা নেগেটিভ হবে যখন কি হবে, এই এটার থেকে বড় হবে, মানে x2 ডাবল প্রাইম গ্রেটার দেন x2 প্রাইম। আবার এটা পজিটিভ হবে ইফ x2 প্রাইম গ্রেটার দেন x2 ডাবল প্রাইম। উই ক্যান নট ডিসাইড দ্য সাইন অফ x2, এর জন্য এটাকে বলা আছে x2 ইজ দ্য আনরেস্ট্রিক্টেড ইন সাইন। কিন্তু এটা তো রেস্ট্রিক্টেড ইন সাইন, x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, যেখানে x2 প্রাইমটাও গ্রেটার ইকুয়াল টু 0 অ্যান্ড x2 ডাবল প্রাইমটাও গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে আমরা এই যে টোটাল যে কনভার্টেশন করলাম, এটাকে টোটাল যা করলাম প্রবলেমটাতে, টোটালটাকে রিরাইট করতেছি, রিরাইট করে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম লিখতেছি। তাহলে আমরা লিখব উই রিরাইট দ্য প্রবলেম, রিরাইট দ্য এলপিপি লিখে দিই। এলপিপিটাকে প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো অবজেক্টিভ ফাংশন, ম্যাক্সিমাইজেশন অফ জেড। ম্যাক্সিমাইজেশন অফ জেড ইকুয়াল টু কত হবে? কত ছিল আমাদের? 2x1 প্লাস 3x2, 2x1 প্লাস 3x2 মাইনাস x3। আচ্ছা, এখন আমরা কতগুলো ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলাম? তাহলে আমরা ইন্ট্রোডিউস করলাম x4, আমরা প্লাস 0 ইন্টু x4 লিখলাম। তারপরে একটা ভেরিয়েবল ইউজ করলাম x5, 0 ইন্টু x5। আচ্ছা, x4 x5কে আমরা 0 ইন্টু এভাবে লিখতেছি, তাহলে এর কোফিশিয়েন্ট এখানে কত হচ্ছে? 0। এখন আমার x2টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন ছিল, x2টাকে আমরা আবার কি কনভার্ট করে দিচ্ছিলাম, তার জন্য আমরা আবার এটাকে লিখতেছি ম্যাক্স অফ জেড ইকুয়াল টু 2x1 প্লাস x2 জায়গায় কী লিখবো? x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম মাইনাস x3 প্লাস 0 ইন্টু x4 প্লাস 0 ইন্টু x5। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে হোয়ার, কোন ভেরিয়েবলটা কি আমরা বলে দিচ্ছি, হোয়ার x2 ইকুয়াল টু x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, x4 is a slack variable, slack variable। আমরা এই x4 স্ল্যাক ভেরিয়েবলটাকে কার করসপন্ডিং নিয়েছিলাম? x4 স্ল্যাক ভেরিয়েবলটা নিয়েছিলাম ফার্স্ট কনস্ট্যান্টের। তাহলে x4 ইজ এ স্ল্যাক ভেরিয়েবল করসপন্ডিং টু ফার্স্ট কনস্ট্যান্ট। আচ্ছা, সিমিলারলি x5টা কি ছিল আমাদের? x5 ইজ এ সারপ্লাস ভেরিয়েবল corresponding to সেকেন্ড কনস্ট্যান্টের রেসপেক্টেই তো আমরা কি করছিলাম, একটা সারপ্লাস ভেরিয়েবলকে কনসিডার করছিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখবো সাবজেক্ট টু। সাবজেক্ট টু যখন আমরা লিখতেছি তখন কত আসতেছে? 4x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ইকুয়াল টু 4, আর আসতেছে 7x1 প্লাস 4x2 মাইনাস x3 মাইনাস x5 ইকুয়াল টু 25। এখন আমি লিখবো x1। আচ্ছা, এই দুটাতে আমরা আবার কি করব? x2 ভ্যালু বসিয়ে দেবো, যাতে আমরা কি করতে পারি, টোটালটাকে টোটাল x1 x2 x3 x4 এই প্রত্যেকেই আমরা কি করতে পারি, গ্রেটার ইকুয়াল টু সাইন দেখাতে পারি। বুঝে গেল? তাহলে আমরা এটাকে আবার লিখতেছি, দ্যাট ইজ 4x1 প্লাস x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম প্লাস x3 প্লাস x4 ইকুয়াল টু 4।
7x1 plus 4 into x2 prime minus x2 double prime minus x3 minus x5 equal to 25. এখন আমরা লিখতে পারবো x1 x2 প্রাইম x2 ডাবল প্রাইম x3 x4 x5 প্রত্যেকটা ভেরিয়েবল কি হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0। এই যে এই কথাটা লেখার জন্যই আমরা কি করলাম x2টাকে এভাবে পুট করলাম। তাহলে আমাদের তিনটেই কন্ডিশন ফুলফিল হয়ে গেল, আমরা কখন কোনটা করতে পারবো। বোঝা গেল যে আমাদের স্ল্যাক ভেরিয়েবল কখন ইউজ করতে হবে, সারপ্লাস ভেরিয়েবল কখন ইউজ করতে হবে, আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকলে কেমন করতে হবে, আর আমাদের যদি কোনো কারণে অবজেক্টিভ ফাংশনটা মিনিমাইজেশন টাইপ থাকে তাহলে ওটাকে আমরা কি করে ম্যাক্সিমাইজেশন টাইপে কনভার্ট করব। থ্যাংক ইউ অল।